এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন। কিন্তু দুটো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না। দুটো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। দেখুন, রিয়াকশন কিছু নেই। দ্রৌপদী মুর্মুর আর যশবন্ত সিনহার মধ্যে আমি মনে করছিলাম কি দ্রৌপদী মুর্মুর একটা ফিটেস্ট ক্যান্ডিডেট, একটা আদিবাসী পরিবার থেকে এসছেন, তাই আমি ওনাকে সমর্থন করেছিলাম। আমি তো দলে এসছিলাম, আমি তো দলের ভিপ আমার উপরে ছিল না, বা দল ভিপ করিনি কি অমুককে দিতে হবে কেন, আমি তো আমাদের কোনো ভিপ ছিল না। তো রাষ্ট্রপতি ভোটের উপরে দ্রৌপদী মুর্মুর আমি জানি যশবন্ত সিনহা জীবনে জিততে পারবেন না। আপনি যদি এটা বলেন তাহলে আপনি বলুন কি ভাইস প্রেসিডেন্টে আমরা ইলেকশনে পার্টিসিপেট করলাম না কেন? এটা একটা বড় প্রশ্ন আছে। আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম, এটা তো প্রায় সবাই জানে, অস্বীকার করা তো কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কে দিয়েছিল এটা বলে দিই আমি, এক সেকেন্ড। দ্বিতীয় কে বলেছিল আমি বলে দেবো। দ্বিতীয় দেব দিয়েছিল, সিনেমা আর্টিস্ট দেব। না, এখন আমি সেটা বলতে পারবো না। বিজেপি আমাকে নেবে না নেবে সেটা তো বিজেপির ব্যাপার আছে। আমি বিজেপিতে যাব না যাব সেটা তো এখনও আমি ঠিক করিনি। না, মনে অবস্থা তো নিশ্চয়ই কিছু খারাপ লেগেছে, কিন্তু রাজনীতিতে এটা হয়, এটা সবাই জানে। রাজনীতিতে এটাও একটা দাও আছে কি যারা বিরোধী আছে তাকে মিলিয়ে নিয়ে তাকে তার উপরে আঘাত করে তাকে শেষ করে দেওয়া, এটা রাজনীতিতে হয়, অসুবিধা নেই এটা নিয়ে। তাই হয়েছে, ওটাই আমি মনে করি। দেখো, আমরা রাজনীতি করি, আমাদের সবসময় এরকম হয়, ঘটন সবই দেখেছি আমরা সিপিএমকে দেখেছি। আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল এলাকা প্রতিষ্ঠাও করেছি। তারপরে তৃণমূল আমাকে টিকিট দেয়নি, তারপরে আমি বিজেপিতে গেলাম, আবার বিজেপি থেকে তৃণমূলের সুপ্রিমোর কথা শুনে আমি আবার এলাম এখানে। আসার পরেও আমার বিশ্বাস ছিল কি আমার সঙ্গে আপাতত এরকম হবে না, কিন্তু আমার সঙ্গে এর ঘটনাটা ঘটলো, এটা একটু শক ব্যাপার ছিল। আর আমি মনে করি রাজনীতিতে এটা আমার আগে বুঝে নেওয়া উচিত ছিল কি এই ধরনের হতে পারে। আমি এই জায়গা না বুঝে আমি বিশ্বাস করে আমার উপরে আঘাত পেয়েছি।